স্বাধীনতার ২৫০ বছর পূর্তির আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন এক দুর্গ। জানা যায় কাতার থেকে উপহার পাওয়া নতুন একটি বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটি প্রয়োজনীয় পরিবর্তন করার পর ট্রাম্পের বহরে যুক্ত করা হবে। এরই মধ্যে বিমানটি যুক্ত করার একটি সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে বলে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটি আগামী ৪ জুলাইয়ের মধ্যে এয়ারফোর্স ওয়ানের বহরে যুক্ত হতে যাচ্ছে। মার্কিন এক কর্মকর্তা জানান, ৪ জুলাইয়ের সময়সীমার আগে অর্থাৎ ট্রাম্পের জন্মদিন ১৪ জুনের সঙ্গে মিলিয়ে বিমানটি হয়তো আরও ৩ সপ্তাহ আগেই হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালে ট্রাম্পকে এই বিমানটি উপহার হিসেবে দেয় কাতারের রাজপরিবার। তারপর হোয়াইট হাউসের পক্ষ থেকে বিমানটিকে দ্রুত রাষ্ট্রপতির মান অনুযায়ী উন্নত করার নির্দেশ দেওয়া হয় মার্কিন বিমান বাহিনীকে। এই মেরামতের কাজ করার জন্য L3 Harris কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। উপহারটি গ্রহণ করার পরই সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানান, কাতারের এই উপহার ফিরিয়ে দেয়া হবে বোকামি। বর্তমান বিশেষায়িত এয়ারফোর্স ওয়ান বহরে দুটি পরিবর্তিত 747-200B বিমান রয়েছে। বিমান বাহিনীর অফিসিয়াল এয়ারফোর্স ওয়ান প্রতিস্থাপন কর্মসূচি অনুযায়ী দুটি 747-8 বিমানকে পরবর্তী প্রজন্মের এয়ারফোর্স ওয়ানে রূপান্তরে নেয়া বোয়িংয়ের প্রকল্পটি নির্ধারিত সময়ের চেয়ে ৪ বছর পিছিয়ে আছে এবং ২০২৮ সালের মাঝামাঝি সময়ের আগে এটি হস্তান্তরের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে তার কাঙ্ক্ষিত নতুন বিমানগুলো না পাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।